কত সৎ ছিল একটা মানুষ। দেখুন, রামের বোতলকে, মদের রামের বোতলকে ভগবান শ্রী রামের সাথে তুলনা করেছিলেন এই ময়ূর রঞ্জন ঘোষেরা। ফেসবুকে পোস্টের পর পোস্ট পেয়ে যাবে। সাংবাদিকতা যারা করছে তাদেরকে আমি ওভাবে জার্নালিস্ট হিসেবে ধরি না। আমিও সাংবাদিকতা স্টুডেন্ট, আমিও পড়েছি কিভাবে সাংবাদিকতা করতে হয়, আর ইয়োলো জার্নালিজম কাকে বলে সেটাও আমি জানি। এবং এদেরকে দেখে লজ্জা হয় যে এরা কোত্থেকে এরা সার্টিফিকেট পায়, এরা কোত্থেকে কোর্স করে আসে, তারপরে হাতে বুম নিয়ে নিজেকে ভাবে আমরা যা বলবো সেটাই স্টুডেন্টকে মেনে নিতে হবে, আমরা ক্যাম্পাসে গিয়ে যা দাদাগিরি করবো স্টুডেন্টকে মেনে নিতে হবে। এগুলো তো ন্যায্য নয়। তো স্টুডেন্টরা যা করছেন সেটা যতটাই খারাপ, এই সংবাদ মাধ্যম দিনের পর দিন যা করে যাচ্ছেন ক্যাম্পাসের মধ্যে গিয়ে দাদাগিরি, সেটাও ততটাই খারাপ। তোমরা দেখো কিছুদিন ধরে রিপাবলিক বাংলা তারা প্রতিনিয়ত যাদবপুর ইউনিভার্সিটির, আমি আবারও বলছি, হাতে গোনা কিছু স্টুডেন্ট তারা এরকম কিছু বদমাশি করেছে, মানছি, কিন্তু তার জন্য গোটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে দেশবিরোধী, আতঙ্কবাদী, টেরোরিস্ট অর্গানাইজেশন, আরবান নাক্সাল এইসব বলে যে একটা পরিবেশ খারাপ করছেন। তুমি দেখো এখন তো ছুটি পড়েছে, এখন স্টুডেন্টরা তার বাড়ি ফিরে যাচ্ছে, যারা গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে, তারা গিয়ে যদি সাধারণ মানুষের শিকার হয় যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো সেখানে দেশবিরোধী কাজ হয়, তুমিও তার মধ্যে অন্তর্ভুক্ত, এই বলে যদি ওই সব গ্রামের ছেলে মেয়েকে যদি উত্তক্ত করা হয়, তাদেরকে বিরক্ত করা হয়, তাদেরকে জিঙ্গোইজমের শিকার হতে হয়, তার দায়িত্বটা কে নেবে? এই ময়ূর রঞ্জন ঘোষেরা নিবে? এরা এতদিন হিন্দু মুসলিম, সেই ছাত্রছাত্রীরা বলছেন যে অটোতে করে আমরা আসতে পারছি না। এটাই তো স্বাভাবিক। মানে এতদিন ধরে হিন্দু মুসলিম করে এরা রাজ্যে যা করে রেখেছে তাতে এদের মন এখনো শান্তি হয়নি। এবারে যাদবপুরের কিছু স্টুডেন্টকে ধরে রেখেছে, যেখানে বিজেপি মনে করে, ময়ূর রঞ্জন ঘোষরা মনে করে, কিংবা তৃণমূলের কিছু অংশ মনে করে যে এই জায়গাটা ওদের ঘাঁটি, আজ অব্দি অনেক চেষ্টা করেও তাদের ঘাঁটি হতে পারছে না। তাই ময়ূর রঞ্জন ঘোষদের লেলিয়ে দাও এই স্টুডেন্টদের উপরে কিভাবে সাধারণ মানুষকে উস্কে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন করা যায়। এর জন্য ময়ূর রঞ্জন ঘোষরা সামনে নেমে পড়েছেন, এবং দেখতে খুব খারাপ লাগে। এই ময়ূর রঞ্জন ঘোষের কত ইতিহাস আমরা জানি, এবং তা নিয়ে বলতে গেলে একটা সিনেমা তৈরি হয়ে যাবে। এখন তো উনি যদি সঠিক কাজ করে থাকেন, আগে তো বামপন্থী নিয়ে আন্দোলন করেছেন ময়ূর রঞ্জন ঘোষরা, কখনো সৎভাবে, কত সৎ ছিল একটা মানুষ। দেখুন, রামের বোতলকে, মদের রামের বোতলকে ভগবান শ্রী রামের সাথে তুলনা করেছিলেন এই ময়ূর রঞ্জন ঘোষেরা। ফেসবুকে পোস্টের পর পোস্ট পেয়ে যাবে। আজকে সেই ময়ূর রঞ্জন ঘোষরা আজকে আঙুল তুলতে ভয় পায়, প্রতিষ্ঠানের বিরোধী আঙুল তুলতে ভয় পায়, এবং এটা দেখে কোথাও না কোথাও সংবাদ মাধ্যমের যে একটা মান পড়ে যাচ্ছে সেটা নিয়ে কে প্রশ্ন করবে? ময়ূর রঞ্জন ঘোষরা কি নিয়ে প্রশ্ন করছে? যাদবপুর ইউনিভার্সিটি যেখানে র্যাঙ্কিং এ দেশের মধ্যে অন্যতম, সেরকম একটা ইনস্টিটিউশনকে নিয়ে ময়ূর রঞ্জন ঘোষেরা প্রশ্ন করে। কিন্তু এই ময়ূর রঞ্জন ঘোষেদেরকে প্রশ্ন করবে আমাদের যে জার্নালিজমের যে ইন্ডেক্স আছে ভারতবর্ষের, তার 156 গিয়ে হয়তো ঠেকেছে এখন অব্দি, খুব তলানিতে গিয়ে ঠেকেছে। এবং কাদের জন্য ওটা আজকে এই মানটা আমরা দেখতে পাচ্ছি? এই ময়ূর রঞ্জন ঘোষ কিংবা অর্ণব গোস্বামী কিংবা আরো বিভিন্ন চ্যানেল যারা এইসবের করেই হয়তো নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করেন, তাদেরকে এই প্রশ্নটা কে করবে? এই সময়টা চলে এসছে, সাধারণ মানুষকে প্রশ্ন করতে হবে, আপনারা কবে জার্নালিজমের মান সামনে আনবেন এবং উন্নত করে সমাজের একটা ভালো দিককে আপনারা তুলে ধরবেন। দেখো, আমিও যাদবপুরের একজন প্রাক্তন স্টুডেন্ট। তোমার কি দেখে মনে হয় আমি দেশ বিরোধী কোনো কাজের মধ্যে লিপ্ত আছি, বা কিংবা শিক্ষা বিরোধী কোনো কাজ? আজ অব্দি কেউ এটা বলতে পারবে? বলতে পারবে না। হাতে গোনা, আমি বলছি না যাদবপুরে কিছু ছাত্রের মধ্যে মাওবাদ, নকশালবাদ এই আইডিওলজি নিয়ে ওরা বড় হচ্ছে, ক্যাম্পাসে কিছু কার্যকলাপ চলছে, এটা শুধু আজকের নয়। যখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তখন থেকে এরকম মনোভাবাপন্ন কিছু ছাত্রছাত্রীরা ছিলেন। এবং ব্যাপারটা হচ্ছে, যখন প্রশ্নটা হয়ে যাচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের, প্রতিবারই একটা ন্যায্য দাবিতে, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন একটা ন্যায্য দাবি। আজ 9 বছর ধরে কলেজে, ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে না, তত বাদ দাও, যে স্টুডেন্টরা যারা কলেজে অ্যাডমিশন নেয় তারা স্টুডেন্ট ইউনিয়ন ফি বাবদ 300 থেকে 400 টাকা কলেজে ফি দেয়, এবং এই অ্যামাউন্টটা দিনের শেষে গিয়ে দাঁড়ায় কোটি কোটি টাকা। কলেজে কোনো ইউনিয়ন নেই, তারপরে ইউনিয়নের জন্য দেওয়া এই টাকাটা কোন খাতে যাচ্ছে, কোন রাজনৈতিক দলকে শক্ত করছে, তাদের জমিকে শক্ত করছে, সেই প্রশ্নটা করার যখনই কেউ সামনে এগিয়ে করতে আসছে, তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়, গাঁজা খাওয়া হয়, দেশ বিরোধী কার্যকলাপ করা হয়, এই বলে যে আসল যে ইস্যুটা, যে প্রশ্নগুলো সংবাদ মাধ্যমের করা উচিত, তারাই করতে ভুলে যায়। এবং করতে ভুলে যায়, দেখুন যারা করে, ময়ূরদা ফয়ূরদা, আমার তো এমনি আলাদা আলাপ রয়েছে ওনাদের সাথে, খুব খারাপ লাগে যে এই ছেলেটি একসময় এসে ভাই সংগঠনের হয়ে লাল সালাম বলে গোটা ফেসবুক ভরিয়ে দিয়েছিলেন। আজকে উনি, এবং অনেক সময় দেখেছিলাম ক্যাপিটালিজমের এগেনস্টে কথা বলতেন, নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় সমালোচনা করতেন। আজকে ময়ূর রঞ্জন বিশ্বাসও দেখিয়ে দিলেন, ময়ূর রঞ্জন ঘোষ খুব সম্ভবত, ময়ূর রঞ্জন ঘোষও দেখিয়ে দিলেন যে টাকার কাছে মানুষ কিভাবে বিক্রি হয়ে যায়।
এই দালাল সংবাদ মাধ্যম কিভাবে হতে হয় পশ্চিমবঙ্গে। দেখুন, যে তৃণমূলে কিছু লোক চুরি করছে, টাকার জন্য চুরি করছে, কেউ টাকার জন্য দুর্নীতি করছে, আর এই সংবাদ মাধ্যম যারা টাকার জন্য নিজেদের শিরদাঁড়াটাই বিক্রি করে রাজ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। দেশের এত বড় একটি কলেজ, এত বড় একটা ইউনিভার্সিটি যার এত নাম, দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে এখানে, সেইটাকে যেভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছেন তার নামটাকে, এটাও কোথাও না কোথাও মনে হয় তৃণমূলের যারা টাকা চুরি করে কিংবা দুর্নীতি করে তাদের সাথে কোনো অংশে এই ময়ূর রঞ্জন ঘোষরাও কম নয়, এই রিপাবলিক বাংলারও কম নয়। দেখতে খারাপ লাগে, কিন্তু এটার বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। এবং অনেকে প্রশ্ন করছে মাওবাদ ওখানে আছে কিনা। সত্যি মাওবাদ নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আজাদির স্লোগান উঠেছে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগানকে কেউ সমর্থন করে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্লোগানটা কিন্তু যে দেওয়ালে আজকে লেখা আছে তা নয়। আমি কখনো, আমার চোখে কখনো এই স্লোগানটা পড়েনি, কিন্তু আজকে যেই লেখাটা হচ্ছে দেওয়ালে কিংবা কালকে লেখা হচ্ছে তা নয়। এর আগে রিপাবলিক বাংলা কিংবা সেক্ষেত্রে তুমি বলো যে কোনো মিডিয়া, তারা কিন্তু ইউনিভার্সিটিতে গেছে, তারা দেখেছে, তারা নজরে ওই জিনিসটা হয়তো ওদেরও এসছে, এতদিন ধরে ওই বিষয় নিয়ে কথা বলেনি। যখনই স্টুডেন্ট একটা ন্যায্য দাবি নিয়ে প্রশ্ন করেছে, যখনই সামনে একটা প্রশ্ন এসছে যে শিক্ষামন্ত্রী কেন একটা ছাত্র যে একটা ন্যায্য দাবি নিয়ে গেছিল, সে মাওবাদী হতে পারে, নকশালবাদী হতে পারে, কিন্তু তার দাবিটা যে ন্যায্য ছিল তার বিনিময়ে তাকে গাড়ির নিচে ফেলে পিষে ফেলতে হবে, যখন আওয়াজটা এর বিরুদ্ধে উঠছে, তখন তৃণমূলের হাতকে শক্ত করতে, তৃণমূলের জমিকে শক্ত করতে এগিয়ে এলেন রিপাবলিক বাংলার মতো কিছু সংবাদ মাধ্যম, কিংবা সেক্ষেত্রে এবিভিপির মতো সংগঠন, বিজেপিরা এগিয়ে আসছেন। ইতিহাস সাক্ষী আছে, দেখো যখন সিঙ্গুর নন্দীগ্রাম হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত শক্ত করার জন্য সেদিনও বিজেপি এগিয়ে এসেছিল। আরজি করের মতো আন্দোলন দেখলাম, তখনও বিজেপিকে আমরা পাশে পেতে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এবং আজকে এরকম একটা ঘটনায়, যাদবপুরের মতো একটা ঘটনায়, ছাত্রকে এরকম পিষে দেওয়ার মতো ঘটনায়, সেখানেও বিজেপি এসছে তৃণমূলে হাত শক্ত করতে। তার মধ্যে ময়ূর রঞ্জন ঘোষরাও একজন, যে টাকার বিনিময়ে নিজের শিরদাঁড়াকে বেঁচিয়ে দিলেন। আমরা তো দেখেছি সেই সংবাদ মাধ্যমে কয়েকজন সংবাদদাতা যারা তাদেরকে নাকি হেনস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এমনটাই আমরা দেখেছি। দেখুন, হাতে বুম আছে, আমি একটা ইনস্টিটিউশনের জার্নালিস্ট বলে, সংবাদ মাধ্যমের কোনো সাংবাদিক বলে আমি গিয়ে ক্যাম্পাসে গিয়ে যা ইচ্ছা বাঁদরামো করবো, সেটাও তো স্টুডেন্টরা মেনে নেবে না। এবং মারাটা অন্যায়, মারাটাকে কোনোভাবে সমর্থন করা যায় না, কিন্তু তার বিনিময়ে যে এগুলো তো তথ্য সামনে আসছে। এবারে ওনারা তার জন্য সঠিক জায়গায় আবেদন করুন, পুলিশে কমপ্লেন করুন, যদি ওগুলো হয়ে থাকে ওনাদের কাছে নিশ্চয়ই ওনারা মিডিয়ার লোক গেছেন, হাতে ক্যামেরা ছিল, সব ফুটেজ আছে, ফুটেজ গুলো দেখান, যারা যারা ছাত্ররা করেছেন, নিগ্রহ করেছেন, আপনি বলছেন, আমি জানি না হয়েছে কিনা, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক। কিন্তু আজকে তো 3-4 দিন খুব সম্ভবত পেরিয়ে গেল, এখন অব্দি কারোর বিরুদ্ধে অ্যাকশন দেখিনি। এটা হচ্ছে মিডিয়াকে গরম করা, টিআরপি পাওয়া। এটা রিপাবলিকের আজকের কাজ নয়, এটা বছরের পর বছর ধরে অর্ণব গোস্বামীরা সেন্ট্রালে করে আসছেন, এবং 2021-এর পরে এখানে কিছু চামচাকে ছেড়ে গেছেন, তারা এখানে এসে এইসব করছে। আমি ওদেরকে যারা করে সাংবাদিকতা যারা করছে তাদেরকে আমি ওভাবে জার্নালিস্ট হিসেবে ধরি না। আমিও সাংবাদিকতা স্টুডেন্ট, আমিও পড়েছি কিভাবে সাংবাদিকতা করতে হয়, আর ইয়োলো জার্নালিজম কাকে বলে সেটাও আমি জানি। এবং এদেরকে দেখে লজ্জা হয় যে এরা কোত্থেকে এরা সার্টিফিকেট পায়, এরা কোত্থেকে কোর্স করে আসে, তারপরে হাতে বুম নিয়ে নিজেকে ভাবে আমরা যা বলবো সেটাই স্টুডেন্টকে মেনে নিতে হবে, আমরা ক্যাম্পাসে গিয়ে যা দাদাগিরি করবো স্টুডেন্টকে মেনে নিতে হবে। এগুলো তো ন্যায্য নয়। তো স্টুডেন্টরা যা করেছেন সেটা যতটাই খারাপ, এই সংবাদ মাধ্যম দিনের পর দিন যা করে যাচ্ছেন ক্যাম্পাসের মধ্যে গিয়ে দাদাগিরি, সেটাও ততটাই খারাপ। তোমরা দেখো কিছুদিন ধরে রিপাবলিক বাংলা তারা প্রতিনিয়ত যাদবপুর ইউনিভার্সিটির, আমি আবারও বলছি, হাতে গোনা কিছু স্টুডেন্ট তারা এরকম কিছু বদমাশি করেছে, মানছি, কিন্তু তার জন্য গোটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে দেশবিরোধী, আতঙ্কবাদী, টেরোরিস্ট অর্গানাইজেশন, আরবান নাক্সাল এইসব বলে যে একটা পরিবেশ খারাপ করছেন। তুমি দেখো এখন তো ছুটি পড়েছে, এখন স্টুডেন্টরা তার বাড়ি ফিরে যাচ্ছে, যারা গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে, তারা গিয়ে যদি সাধারণ মানুষের শিকার হয় যে তুমি যে